নিজের চেনা ছন্দে ফিরলেন আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের জয়ের রাতে বিশ্ব চ্যাম্পিয়ন এই মিডফিল্ডার প্রদর্শন করলেন অনবদ্য পারফরমেন্স। দলের হয়ে করলেন জোড়া গোল, পাশাপাশি প্লে মেকিং এর কাজটাও করলেন 16 আনা। তার জাদুতে অনফিল্ডে বাজলো অল রেডদের বিজয় সুর। লিভারপুলের জার্সিতে এই আর্জেন্টাইনের জোড়া গোলের আরো বিস্তারিত এই রিপোর্টে। ডিবক্সের মাঝে থেকে দুর্দান্ত এক হেড বল গোলকিপার ফিরিয়েও দিলেন, কিন্তু লাইন অতিক্রম করেছিলেন কারবাক গোলকিপার। লিভারপুল ফুটবলারদের দাবিতে পরবর্তীতে সেটা গোল হিসেবে গণ্য করলেন রেফারি। তাতে চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে নিজের প্রথম গোলটা পেলেন আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টার। তাতে করে অ্যানফিল্ডে প্রথমবারের মতো এগিয়েও গিয়েছিল অলরেডরা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এদিন ইংলিশ ক্লাব লিভারপুল ঘরের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল আজারবাইজানের ক্লাব কারবাগের। নিজ সমর্থকদের সামনে স্লটের শিষ্যরা তুলে নিয়েছে 6-0 বিশাল ব্যবধানের জয়। আর এই ম্যাচে নিজের সেই পুরনো দিনের ম্যাকেরই দেখা পেয়েছে ভক্তরা। কেন তাকে বলা হয় আর্জেন্টাইন মিডফিল্ডের জেনারেল, তার ছাপ রাখলেন স্পষ্টভাবে ম্যাচের 15 মিনিটে দলের হয়ে প্রথম গোল। দ্বিতীয় হাফেও এসেছে তার পা থেকে আরো একটি গোল। যদিও মৌসুমের শুরুতে একেবারে সাদামাটা ছিল এই আর্জেন্টাইন তারকা, তাতে সমালোচিত হতে হয়েছে তাকে। তবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজের সেরা ফুটবলটাই খেললেন তিনি। ম্যাচের শুরু থেকে আজারবাইজানের ক্লাবটিকে সুবিধায় করতে দেয়নি লিভারপুল। স্লটের 4-3-3 ফরমেশনের শুরু থেকে আক্রমণ করে নাড়িয়ে দিতে থাকে প্রতিপক্ষকে। সাফল্য আসে ম্যাচের 15তম মিনিটে। ম্যাক অ্যালিস্টারের করা গোলে এগিয়ে যায় অলরেডরা। ম্যাচের 21 মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের গোলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। তাতেই প্রথম হাফে 2 গোলের লিডে থেকে বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয় হাফে ফিরে এসে গোল বন্যা। ম্যাচের 50 মিনিটে মোহাম্মদ সালাহ দলকে দেন 3-0 লিড। 57 মিনিটে অতিথিদের জালে একালি পূর্ণ করেন একিতিকে। এর 4 মিনিট পর অর্থাৎ ম্যাচের 61 মিনিটে প্রতিপক্ষের ডিবক্সের মাঝে ঢুকে চোখ জুড়ানো এক ফিনিশিং করে আসেন ম্যাক অ্যালিস্টার। তাতে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো জোড়া গোল করেছেন লিভারপুলের আর্জেন্টাইন এই মিডফিল্ডার। যদিও মৌসুমের শুরুর সময়টাতে একেবারে নাজেহাল ছিলেন ম্যাক। গোল অ্যাসিস্ট তো নয়, যেন নিজের স্বাভাবিক খেলাটাও হারিয়ে ফেলেছেন তিনি। তাতেই শঙ্কার কালো মেঘ ছিল ম্যাক ভক্তদের। আর সেই মেঘকে সরিয়ে এমন আলোর রেখা দেখানোটা জরুরি হয়ে পড়েছিল এই তারকার জন্য। আর সেই কাজটাও ঠিকঠাক করলেন এই আর্জেন্টাইন। চ্যাম্পিয়ন্স লিগের দলের হয়ে জোড়া গোল। আর এই ম্যাচে গোলের পাশাপাশি মিডফিল্ডার হিসেবে ক্রিয়েটিভিটি দেখাতেও ভুল করেননি বিশ্বজয়ী এই ফুটবলার। ম্যাচে সতীর্থদের উদ্দেশ্যে দিয়েছেন 91% অ্যাকুরেট পাস। অপোজিশন হাফ থেকে পাস ছুড়েছেন 96%, নিজের হাফ থেকে পাস ছুড়েছেন 80%, সাকসেসফুল লং বল ছুড়েছেন একটি। আর এই সংখ্যার হিসেবগুলো বলে দিচ্ছে গোলের পাশাপাশি ম্যাচে প্লেমেকিং এর কাজটাও তিনি দুর্দান্তভাবেই করেছেন। আর তার দাপুটে ফুটবলে শেষ পর্যন্ত জয় পায় লিভারপুল। অবশ্য ইংলিশ ক্লাবটির হয়ে 6 নম্বর গোলটি করেছিলেন কিয়েসা। তাতে 6-0 বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।